হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? রোজি ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে কচুরমুখী দিয়ে কচুর টক রান্না করব। সেই সুবাদে আমি কচুরমুখীটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর এই ফাঁকে আমি বাকি জিনিসগুলো গুছিয়ে নেব। যেমন মরিচটা আমার গাছের থেকেই তুলে নেব আমি। আর এই মরিচটা কিন্তু আমার গাছে পর্যাপ্ত পরিমাণ ধরেছে। এখানে অনেকগুলো গাছ আছে, প্রত্যেকটা গাছে কিন্তু মরিচ ধরেছে। এবং আমি যখনই রান্না করি তখনই আমার গাছ থেকে আমি মরিচটা তুলে নিয়ে যাই, রান্না করি। তো এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যে আমার লাগানো গাছের মরিচ দিয়েই কিন্তু আমি রান্না করতে পারি সব সময়। আর টাটকা টাটকা মরিচ দিয়ে বাজার থেকে আনা লাগে না। তো আমি এই সুযোগে আমি কচুরমুখীটা একটু দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা। একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো এই সুযোগে আমি আর একটা তরকারিও রান্না করে নেব। যেমন এটা হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল। আমি মাছটা ভেজে নিয়ে এই তরকারিটা আগে প্রস্তুতি করে নিলাম রান্না করার জন্য। এটাও রান্না হয়ে যাবে দেখতে দেখতে। কচুরমুখীগুলো সেদ্ধ হয়ে গেলে, এই যে দেখেন কচুরমুখীটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই সুযোগে তরকারিটা নামিয়ে কচুরমুখীটা একটু খোসাটা ছাড়িয়ে নেব। তো এই তরকারিটা এই যে হয়ে গেল, দেখছেন কত সুন্দর কালার এসছে তরকারিটায়। হয়ে গেছে তরকারিটা আমার। আমি এই সুযোগে কচুরমুখীটা ছুলে নিয়েছি, মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব। এবং এমনভাবে ম্যাশ করতে হবে যেন এটার ভিতরে কোনো আস্ত বা দলাভাব না থাকে। দলাভাব থাকলে কিন্তু গাল চুলকাবে। এতে আমি কাঁচামরিচ, তো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তারপরে কিন্তু তেঁতুল তো অবশ্যই ব্যবহার করেছি, কারণ তেঁতুল না দিলে কিন্তু এটা আবার গাল চুলকাবে। তো আমি সব কিছু উপাদান একসাথে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ম্যাশ করে এতে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং ঘুটনি দিয়ে একটু ঘোটা দিয়েছি যাতে এটা একটু দলা দলা ভাব না থাকে। এবং যখন ঘন হয়ে আসবে তখন আমি এটা রসুন দিয়ে বাগার দিব, পেঁয়াজ, রসুন, জিরা। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়েছি, জিরা দিলাম, একটু আস্ত জিরা ব্যবহার করবো এখানে। আর এখানে কিন্তু অনেকগুলো রসুন ব্যবহার করতে হবে, কারণ কচুতে সবসময় বেশি রসুন ব্যবহার করতে হয়, তাহলে আর গাল চুলকায় না বা স্বাদটাও ভালো লাগে। তো আমি কিন্তু এর আগেও সেদ্ধ করা রসুন কচুরমুখীর সাথে ম্যাশ করে নিয়েছিলাম, তারপরে আমি আস্ত রসুন দিয়ে এখানে বাগার দিব। তো দেখেন যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা কচুরমুখীর পরে ছেড়ে দেবো। যে কচুরমুখীটা দেখেন ঘন হয়ে আসছে, আমি এখনই বাগার দিব এটা। যেহেতু আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, বাগার দিয়ে নিলাম। কত সুন্দর একটা ফ্লেভার আসছে কিন্তু, এবং কালারটাও সেই আসছে, খেতেও কিন্তু সেই স্বাদ লাগে। তো সবাই কিন্তু এভাবে আপনারা রান্না করে খেতে পারেন কচুরমুখী, তাহলে কিন্তু এতে গাল চুলকাবে না আর খেতেও ভালো লাগবে। কালারটা দেখেন এবং ঘন হয়ে আসছে কতটুকু। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।